আজ বানিয়ে নিলাম বাকলাভা। এটা একটা টার্কিশ সুইট ডিশ। গত বছর একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গিয়ে টার্কিশ সেকশনের মধ্যে দেখেছিলাম বাকলাভা। বাকলাভার দাম জিজ্ঞেস করাতে সেই দাম শুনে তো আমার মাথায় হাত। সেদিন আর ওখান থেকে আমি বাকলাভা কিনিনি, তবে ভেবেছিলাম একদিন বাড়িতেই বানিয়ে নেব বাকলাভা। অবশেষে এসে গেল সেই দিনটা। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন আজকের রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার। প্রথমে 1 টিস্পুন দিয়ে দিলাম, তারপর আরো 1/2 টিস্পুন মতো দিয়ে দিই। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন ঘি। এবার ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি আর তেল মিশিয়েও দিতে পারেন। ময়ামটা ভালোভাবে দেয়া হয়ে গেছে। ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি কি করে বুঝবেন? এরা মুঠো করে ধরলে একটা শেপ হোল্ড করবে, আবার চাপ দিলে এভাবে ঝুরঝুর করে ভেঙে যাবে। এবার নিয়ে নিচ্ছি ময়দাটা মাখার জন্য 1/2 কাপ দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই আছে, আগে থেকে জাল দেয়া ছিল। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। বাকলাভা বানানোর জন্য আমাকে একটা মাঝারি ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত হলেও চলবে না, আবার একদম নরম হলেও কিন্তু চলবে না। এখানে আমার ময়দাটা মাখার জন্য 1/2 কাপ দুধের পুরোটাই কিন্তু লেগে গিয়েছে। এবার ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ আমন্ড, 1/4 কাপ পেস্তা। এই সবগুলোকে পালস মোডে দিয়ে একটু গুঁড়ো করে নেব। সামান্য একটু দানা দানা রেখে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এতক্ষণে আধ ঘন্টা হয়ে গিয়েছে, ময়দাটাও সেট হয়ে গিয়েছে। আরেকবার একটু এটাকে মেখে নিচ্ছি। এবার এই ময়দাটার থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। আর এগুলোকে পাতলা করে, যতটা সম্ভব পাতলা সেরকম ভাবে বেলে নিতে হবে। বাকলাভা বানানোর জন্য যে পেস্ট্রি শিটটা দরকার, সেটা কিন্তু আমি আজকে বাড়িতেই তৈরি করব। সবগুলো লেচি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি সমান পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে 1/3 কাপ করে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা একটু ছড়িয়ে নিলাম। একটা লেচি নিয়ে নিচ্ছি, এটাকে এবার বেলে নেব। প্রথমবারে যখন বেলবো তখন কিন্তু খুব বেশি পাতলা বেলতে হবে না, এমনি নর্মাল লুচির মতন সাইজে আমি এটাকে বেলে নিচ্ছি। এই পেস্ট্রি শিট বানানোর প্রসেসটা কিন্তু একটু সময় সাপেক্ষ, তবে একবার হয়ে গেলে বানাতে কিন্তু খুব মজা লাগে। একটা বেলে নেওয়া হয়ে গেছে, এর উপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছড়িয়ে দিলাম। আরও একটা লেচি নিয়ে নিয়েছি, একইভাবে আমি বেলে নিচ্ছি। চেষ্টা করতে হবে প্রত্যেকটা রুটির সাইজ যেন সমান হয় মোটামুটি। আবার এর উপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছড়িয়ে দিলাম। একইভাবে সবগুলো রুটিকে আমি বেলে নিচ্ছি। এখানে আমার প্রায় 8-9টা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার পরের স্টেপে আমি চলে যাব। এবার এই সবগুলো রুটিকে একসঙ্গে নিয়ে আমি বেলবো, কারণ আমাকে একদম পাতলা করে বেলতে হবে। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলে নেব। সোজা পিঠ, উল্টো পিঠ সব দিক দিয়ে এইভাবে বেলে নিতে হবে। এবার যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা রুটিকে এবার
আলাদা আলাদা করতে হবে। এই জন্যই আগে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাঝখানে দিয়েছিলাম, যাতে রুটিগুলো ছাড়াতে সুবিধে হয়। আবারও প্রত্যেকটা রুটিকে ছাড়াবো, আর তার উপরে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ছড়িয়ে দেব। এইভাবে সবগুলো রুটিকে আমার আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই সবগুলো রুটিকে আমাকে আবার একসঙ্গে বেলে নিতে হবে। আগের তুলনায় রুটির সাইজটা বড় হয়েছে, কিন্তু আমাকে আরও অনেক পাতলা বেলতে হবে। তাই জন্য সবগুলো রুটিকে নিয়ে আমি আরও একবার বেলে নিলাম। এবার রুটিগুলোর সাইজ দেখুন, আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, আর রুটিগুলো কিন্তু একদম পাতলা হয়ে গেছে। দেখুন, হাতের আঙুল কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এগুলোই হয়ে গেল পেস্ট্রি শিট তৈরি। এবার প্রত্যেকটাকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি। দেখুন কত পাতলা, একদম কাগজের মতন না। প্রত্যেকটাকে ছাড়িয়ে ছাড়িয়ে আমি থালার উপর রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ ঘি। তবে ঘিটা যেহেতু গলানো নেই, গলালে কিন্তু এর পরিমাণটা আরেকটু বেড়েই যাবে। আর সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। দুটোকে একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, আর ঘিটাকে একদম গলিয়েও নিতে পারেন। একটা রুটির ওপরে এই ঘি আর তেলের মিশ্রণটাকে আমি ছড়িয়ে দিলাম। এটাকে পুরো রুটির মধ্যে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার রুটিটাকে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এবার আগে যে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন, খুব আলতো হাতে করতে হবে, কারণ রুটিগুলো তো খুব পাতলা। এবার একটা ধার থেকে এইভাবে একটু কুঁচকে কুঁচকে নিয়ে তারপর এইভাবে এটাকে গোল করে নিচ্ছি। এবার এই একদম শেষ প্রান্তটার মধ্যে আরেকটু ঘিটা লাগিয়ে দিলাম, দিয়ে এরকম ভাবে চেপে তলায় আটকে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? একটা বাকলাভা তৈরি হয়ে গেল। আরেকটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে এভাবে ফোল্ড করে নিলাম, উল্টো দিকটা এইভাবে একটু প্রেস করে তারপরে এইভাবে একটা এন্ড থেকে গোল করে ঘুরিয়ে শেষ প্রান্তটাতে একটু ঘি লাগিয়ে আমি চেপে দিলাম। একইভাবে সবগুলো বাকলাভাকে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো বাকলাভা বানিয়ে নিতে আমার প্রায় 1/3 কাপ মতন ঘি লেগেছে, আর সেই রেশিওতেই আমার তেলটাও লেগেছে। এবার একটা বেকিং ট্রের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। এবার একটা প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে বোথ রডস অন মোডে 45 to 48 মিনিটস ধরে একটা ব্যাচকে বেক করে নিয়েছি। এবার একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর 1/2 কাপের চেয়ে সামান্য একটু কম জল নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। চিনিটাকে জলের সঙ্গে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে সুগন্ধের জন্য 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ গুলে গিয়েছে। চিনিটা গুলে যাওয়ার পরে মিনিট 2 আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি রসটাকে। এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, যাতে রসটা পরে ক্রিস্টালাইজ না হয়ে যায়। কোনো তার লাগবে না, একটা চটচটে রস হলেই হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বাকলাভাগুলোকে বেক করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে রসটা বানিয়েছিলাম সেই রসটা আমি ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। সব শেষে ওপরে দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে নেওয়া পেস্তা। বাকলাভাগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু এগুলো ভীষণ সুন্দর হয়। বানানোটা একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু সারাদিন পরিশ্রমের পরে যখন এগুলো তৈরি হয়ে যাবে আর বাড়ির সবাই খেয়ে বলবে ভালো, তখন কিন্তু আপনার পরিশ্রমটা সার্থক। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।